প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা রাখি সবাই বাসায় সুস্থভাবে আছো এবং ভালো আছো। সবাই ভালো থাকো, সুন্দর থাকো, সেই কামনা করি। আমি সঞ্জিত কুমার সাহা। আজ দশম শ্রেণীর গণিত বিষয়ে পাঠদান করা হবে। তোমাদের সকলকে বড়মালা আদর্শ স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে অনলাইন ক্লাসে স্বাগতম। আমি আজকে যেই বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো অধ্যায় 3, যেটা বীজগাণিতিক রাশি, যেখানে আছে মান নির্ণয় প্রমাণ এবং উৎপাদকী বিশ্লেষণ প্লাস কিছু বীজগাণিতিক রাশির অজ্ঞাত রাশির সূত্রের সাহায্যে অজ্ঞাত রাশির মান নির্ণয়। এই বিষয়গুলো এই অধ্যায়ে আছে এবং এই অধ্যায় থেকে আমাদের এসএসসি পরীক্ষায় একটি প্রশ্ন হয়ে থাকে এবং সেই প্রশ্নের পূর্ণ মান হলো 10। তোমরা সেই জন্য এই চ্যাপ্টারটা খুব মনোযোগ সহকারে করতে হবে এবং এই অধ্যায়ে যেই প্রশ্নগুলো আসে সেই প্রশ্নগুলো আমাদের বইয়ের আঙ্গিকে হয়, কিন্তু হুবহু বই থেকে সাধারণত হয় না। তারপরেও আমাদের এই অধ্যায়টা পড়তে গেলে যে বিষয়টা জানতে হবে সেই বিষয়টাকে আমি একটু দেখাচ্ছি। সেটা হলো, যেমন এখানে তৃতীয় অধ্যায়টা হলো আমাদের বীজগাণিতিক রাশি। তাহলে প্রশ্ন হলো, স্যার বীজগাণিতিক রাশি কাকে বলে? দেখো, বীজগাণিতিক রাশি প্রক্রিয়া চিহ্ন এবং সংখ্যা নির্দেশক অক্ষর প্রতীকের অর্থবোধক বিন্যাসকে বীজগাণিতিক রাশি বলে। এখন প্রক্রিয়া চিহ্ন কি? প্রক্রিয়া চিহ্ন হলো যোগ, বিয়োগ, গুণ, ভাগ, এগুলো হলো আমাদের প্রক্রিয়া চিহ্ন। তো এই যোগ, বিয়োগ, গুণ, ভাগ এই চিহ্নের মাধ্যমে যেই বিন্যাসটা তৈরি করা হবে এবং বীজগাণিতে অক্ষর প্রতীক এর সাহায্যে সেই রাশিটাকেই বলা হবে বীজগাণিতিক রাশি। যেমন আমি এখানে একটা লিখেছি 2a + 3b - 4c। এই তিনটা রাশি আমাদের মিলে আরেকটা রাশি উৎপন্ন হয়েছে। তাহলে এখানে 2ও একটা রাশি, আবার এও একটা রাশি। তাহলে এখানে দুইটা রাশি গুণফল, কিন্তু আবার পূর্ণটাও, এই যে পূর্ণ রাশি এটা একটাও, কিন্তু এটাও কিন্তু একটা কী রাশি? আমরা বীজগাণিতিক রাশি বলবো। তারপরে বীজগণিতকে পাটিগণিতের সর্বাঙ্কিত রূপ বলা হয়। অর্থাৎ বীজগণিতে এমন একটা বিষয় যেটাকে পাটিগণিতের সর্বাঙ্কিত রূপ, পাটিগণিতের রূপটাকে বীজগণিতে প্রকাশ করা হয়। ঠিক আছে, এই জন্য এটাকে বলা হয় বীজগণিত হলো পাটিগণিতেরও সর্বাঙ্কিত রূপ। তারপর বীজগাণিতিক রাশিতে ব্যবহৃত অক্ষর প্রতীকগুলোকে চলক বলা হয়। এইখানে যে অক্ষর প্রতীক এ, বি, সি, এইগুলাকে বীজগাণিতিক রাশির ক্ষেত্রে চলক বলা হয়। তারপরে আমরা এই অধ্যায়টা সমাধান করার জন্য কিছু সূত্র পাবো, সেই সূত্রগুলোকে বলা হবে বীজগাণিতিক সূত্র। তাহলে বীজগাণিতিক সূত্র কাকে বলে? দেখো, বীজগাণিতিক প্রতীক দ্বারা প্রকাশিত যে কোনো সাধারণ নিয়ম বা সিদ্ধান্তকে বীজগাণিতিক সূত্র বলে। সাধারণ নিয়ম বা সিদ্ধান্ত, অর্থাৎ একটা তথ্যের যদি কোনো সিদ্ধান্ত থাকে, যেমন যদি বলা হয় a + b = 2, এটা একটা সিদ্ধান্ত, কারণ a এবং b এর দুইটা মান যোগ করলে কত হবে? 2 হবে। সেটা যে কোনো মান হতে পারে। ঠিক আছে, এখন এটা কোনো সূত্রও হতে পারে, আবার কোনো সমীকরণও হতে পারে। যে সমীকরণটা লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড সমানও হতে পারে, আবার কখনো কখনো যদি সমীকরণটা এরকম দেওয়া থাকে ইজ গ্রেটার দেন 2 অথবা ইজ লেস দেন 2, এইটাকেও আমরা একটা বীজগাণিতিক রাশি বলতে পারি। কিন্তু এইখানে এই যে এটাও একটা সূত্র হতে পারে। তবে এখানে বীজগাণিতিক প্রতীক দ্বারা প্রকাশিত যে কোনো সাধারণ নিয়ম বা সিদ্ধান্ত, অর্থাৎ আমরা যে সিদ্ধান্তগুলো পেয়েছি, যেমন বিশ্বে এইভাবে 2 লেখে। এখন আমি যদি বলি যে না স্যার, আমরা এইভাবে 2 না লিখে আমরা এরকম করে লিখব, তাহলে কি এটা কি 2 বলা যাবে? বলা যাবে না। অর্থাৎ আমাদের সবাই মিলে, বিশ্বের সবাই মিলে যে সিদ্ধান্তগুলো গ্রহণ করেছে সেই সিদ্ধান্তগুলোকেই বলা হবে বীজগাণিতিক সূত্র। এখন উৎপাদক, কারণ এইখানে আরেকটা চ্যাপ্টার আছে উৎপাদক, যদিও আমি আরেকটা ক্লাসও বলেছিলাম। উৎপাদক হলো যে কোনো রাশি 2 বা ততোধিক রাশির গুণফলের সমান হলে শেষোক্ত রাশিগুলোর প্রত্যেকটিকে প্রথমোক্ত রাশির উৎপাদক বলা হয়। যেমন 6 কে যদি আমরা ভাঙাই, একটা লিখতে পারি 2 × 3। এই যে 2 এবং 3 এই রাশিটাকে ভাঙানোর ফলে উৎপন্ন হয়েছে। তাহলে এই দুইটা রাশি হলো এই 6 এর উৎপাদক বা গুণনীয়, 6 এর উৎপাদক বা
গুণনীয়। এখন এই চ্যাপ্টারের যে সমস্যাগুলো আছে এই সমস্যাগুলো যদি আমরা সমাধান করতে চাই তাহলে আমাদের কিছু সূত্রের প্রয়োজন হবে। এখানে অনেকগুলো আমাদের সূত্র আছে, তোমরা অনেকবার পড়েছো, তারপরে আমি তোমাদের মনে করার জন্যই কয়েকটা সূত্র মাত্র লিখেছি। যেমন বর্গ নির্ণয় করতে হবে, আমাদের বইয়ে 3.1-এর বইয়ের 1 নম্বর অঙ্কগুলো আছে বর্গ নির্ণয়, আবার 3.2-এর 1 নম্বর অঙ্কগুলো আছে ঘন নির্ণয়। এই চ্যাপ্টার অঙ্কগুলো করতে গেলে, যেমন বর্গ নির্ণয় করতে গেলে আমাদের a + b হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার প্লাস 2ac b প্লাস b স্কয়ার, a - b হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার মাইনাস 2ac b প্লাস b স্কয়ার। আরেকটা আছে, তিনটা রাশি দেওয়া থাকে, a + b + c হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। এরকম আমাদের যদি ঘন নির্ণয় করতে চাই তাহলে a + b হোল কিউব ইকুয়াল টু a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব, a - b হোল কিউব ইকুয়াল টু a কিউব মাইনাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার মাইনাস b কিউব। আবার মান নির্ণয়ের জন্য কিছু, অর্থাৎ আমাদের কোনো রাশির মান নির্ণয় করতে বলে এই ধরনের সূত্রগুলো আমাদের প্রয়োগ করতে হবে। যেমন a + b হোল স্কয়ার ইকুয়াল টু a - b হোল স্কয়ার প্লাস 4ab, a - b হোল স্কয়ার ইকুয়াল টু a + b হোল স্কয়ার মাইনাস 4ab, a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু হলো a + b হোল স্কয়ার মাইনাস 2ab, আবার a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু a - b হোল স্কয়ার প্লাস 2ab, a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু a + b হোল স্কয়ার প্লাস a - b হোল স্কয়ার ডিভাইড বাই 2। তোমাদের এখানে খেয়াল রাখতে হবে a স্কয়ার প্লাস b স্কয়ার, এখানে দেখো আমাদের লেফট হ্যান্ড সাইডে তিনটা রাশি একই রকম দেখতে। তাহলে স্যার আমরা কোথায় কোন সূত্রটা ব্যবহার করতে হবে? যখন আমাদের মানটা প্লাস দেওয়া থাকবে তখন আমরা এই সূত্রটা ব্যবহার করব। আবার যখন a - b এর মান দেওয়া থাকবে তখন আমরা এই সূত্রটা ব্যবহার করব। আবার যদি কোনো অঙ্কে দুইটা জিনিসের মানে দেওয়া থাকে, অর্থাৎ a + b এবং a - b এই দুইটা জিনিসের মানে দেওয়া থাকে, তখন আমরা এই সূত্রটা ব্যবহার করব। এইভাবে আমাদের খেয়াল রাখতে হবে কোথায় কোন সূত্রটা ব্যবহার করতে হবে। এরকম আমাদের আরও কিউবের কতগুলো সূত্র আছে, 4ab সূত্র আছে, এই বিষয়গুলো ab এর সূত্র আছে, এই বিষয়গুলো তোমরা আগেও পড়েছো, জাস্ট মনে করার সুবিধার জন্য আমি এখন এই বিষয়গুলো বললাম। এখানে উৎপাদকের আরও দুইটা সূত্র আছে, a কিউব প্লাস b কিউব ইকুয়াল টু a + b ইন্টু a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার, আবার a কিউব মাইনাস b কিউব ইকুয়াল টু a - b ইন্টু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। এইভাবে আমাদের এই চ্যাপ্টারে অর্থাৎ তৃতীয় অধ্যায়ের যে সূত্রগুলো আছে সেই সূত্রগুলো তোমরা আগেই একটু নজর দিয়ে নেবে, যেহেতু তোমরা এই বিষয়গুলো আগেও পড়েছো। এখন আমি তোমাদেরকে বিভিন্ন বোর্ডে যে অঙ্কগুলো আসছে সেই অঙ্কগুলো একটু সমাধান করানোর চেষ্টা করব, সেটা একটু দেখো। শিক্ষার্থীরা, আমি তোমাদের জন্য একটা প্রশ্ন লিখেছি, সেটা সৃজনশীল অঙ্ক, সেটা আমাদের ঢাকা বোর্ডে 2019 সালে এসেছিল। এই প্রশ্নটা তোমরা দেখো এবং এটাকে সমাধান করার জন্য আমরা চেষ্টা করব। তবে এখানে প্রথম প্রশ্নটা ছিল উৎপাদকে বিশ্লেষণ করো, কি m³ - 3m² প্লাস 3m - 2। আর পরের প্রশ্নটা হচ্ছে y⁴ প্লাস 1/y⁴ এর মান নির্ণয় করো। তারপরের প্রশ্ন হলো দেখাও যে 27 × x³ - 1/x³ ইকুয়াল টু 728। এখানে আমাদের তিনটা প্রশ্ন দেওয়া আছে, এই তিনটা প্রশ্নেরই সমাধান করতে হবে। এখন দেখো এই যে অঙ্কগুলো দেওয়া আছে তার কোনো অঙ্কেই আমাদের বইয়ে হুবহু নেই বললেই চলে। এটার হয়তো কিয়দ অংশ আছে, আবার এই দুইটা অঙ্কের এই নিয়ম আছে। এখন আমরা যদি ক নাম্বারের সমাধান করতে চাই তাহলে আমাদের এই প্রশ্নটা আমরা এখানে লিখলাম। এখন আমরা এটাকে সমাধান করতে গেলে আমরা একটা সূত্র বানাতে পারি। দেখো a³ - 3a² b প্লাস 3ab² মাইনাস b³ a³ - 3a² b প্লাস 3ab² মাইনাস b³ দেখো আমাদের এই অংশটা সমান এই অংশটা হয় গুণ করলে, আবার এই অংশটা গুণ করলে এই অংশটা সমান হয়। এবং এইখানে এটাকে যদি ওয়াইকেও আমি 3 বার গুণ করি তাহলে 1ই হয়, কিন্তু এইখানে আছে আমাদের -2, এখানে আছে কত -2। তাহলে এখন -2 থেকে যদি -1 চলে যায় তাহলে আমার আরেকটা -1 থেকে যায়, তাই সেই জন্য আমি এখানে আরেকটা -1 লিখে দিলাম। এখন দেখো তাহলে আমাদের এই যে অংশটুকু, এই অংশটুকুর মান হলো, সূত্র হলো a - b হোল কিউব। একটু আগে আমরা সূত্র লিখেছি a - b হোল কিউব -1। এখন দেখো মনে মনে যদি আমি এটাকে a ধরি আর এটাকে b ধরি তাহলে আমরা a³ - b³ এর সূত্র লিখতে পারি। তাহলে a³ - b³ এর আমাদের এখানে কিসের সূত্র প্রয়োগ করতে হবে? উৎপাদকের সূত্র। তাহলে a³ - b³ এর সূত্র হলো a - b ইন্টু
এ স্কোয়ার প্লাস এ বি এম মাইনাস 1 ইন্টু 1 প্লাস 1 হোল স্কোয়ার। তাহলে এম মাইনাস 2 ইন্টু এইটাকে আবার আমরা এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র লিখব, এ স্কোয়ার মাইনাস টোয়াইস এ বি প্লাস বি স্কোয়ার, এখন প্লাস এম মাইনাস 1 প্লাস 1, এই প্লাস 1 মাইনাস 1 কাটা যায়, এখানে আমাদের এখানে প্লাস এম, এটাকে গুণ করলে হবে টোয়াইস এম, টোয়াইস এম থেকে যদি আমার এম চলে যায় আর একটা এম থাকে, তাহলে এম মাইনাস 2 ইন্টু এম স্কোয়ার মাইনাস এম প্লাস 1, এটাই হলো আমাদের এই উৎপাদকের বিশ্লেষণ, অর্থাৎ এটি আমাদের অ্যান্সার। এখন আমাদের এই খ নাম্বারের প্রশ্ন যদি সমাধান করতে চাই তাহলে আমাদের যে বিষয়টা আসবে খ নাম্বার, এখানে খ নাম্বারে এই সমস্যার সমাধান করতে গেলে আমাদের যে বিষয়টা কাজে লাগবে, যেমন এখানে ওয়াই সংশ্লিষ্ট ব্যাপার, ওয়াই সংশ্লিষ্ট ব্যাপার, এখন ওয়াই সংশ্লিষ্ট মান কিন্তু আমাদের এইটাই আছে। এখন এইখান থেকে আমাকে ওয়াইয়ের মান দেওয়া আছে, কিন্তু 1/y এর মান বের করে নিতে হবে। তাহলে এখন উদ্দীপক হতে পাই y ইকুয়াল টু 5 প্লাস 2 রুট 6, বা y ইকুয়াল টু যদি আমরা এরকম লিখি রুট 3 হোল স্কোয়ার প্লাস সূত্রের 2 ইন্টু রুট 3 ইন্টু রুট 2 প্লাস রুট 2 হোল স্কোয়ার। এখন দেখো আমরা এ স্কোয়ার প্লাস 2 এ বি প্লাস বি স্কোয়ার লিখতে পারি, তাহলে বা y ইকুয়াল টু রুট 3 প্লাস রুট 2 হোল স্কোয়ার। এখন যদি এটা কি পেলাম আমরা 5 প্লাস 2 রুট 3 প্লাস রুট 2 হোল স্কোয়ার পেয়ে গেছি। কার মান পেয়ে গেলাম? যদি আমরা এটাকে ওয়াইয়ের মান ওয়াই টু দ্বারা ওয়াইয়ের মান বের করতে চাই তাহলে কিন্তু এরকম এটাকে যদি আমরা সূত্র ভাঙা এই মানটা চলে আসে, কিন্তু এইখানে আমরা এই প্রয়োগটা দেখাতে পারবো না। যেহেতু এই প্রয়োগটা দেখাতে পারবো না তাহলে আমাদেরকে একটা কাজ করতে হবে, সেটা হলো এরকম, এখান থেকে আমাদেরকে 1/y এর মান বের করতে, 1/y ইকুয়াল টু 1/5 প্লাস 2 রুট 6। এইখান থেকে ওয়াইটাকে ওয়াই এর মান ভ্যানিশ করলে, যেটা অর্থাৎ বিপরীতকরণ করলে, এই ওয়াইয়ের নিচে মনে মনে একটা 1 আছে, এটার নিচে মনে মনে একটা 1 আছে, এটাকে যদি আমরা বিপরীতকরণ করে দেই তাহলে আমাদের এই মানটা চলে আসবে। তাহলে এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো এইখানে যদি প্লাস থাকে, অর্থাৎ হরে যদি প্লাস মান দেওয়া থাকে তাহলে লবকে মাইনাস মান দ্বারা গুণ করতে হবে। 5 মাইনাস 2 রুট 6 ডিভাইডেড বাই 5 প্লাস 2 রুট 6 ইন্টু 5 মাইনাস 2 রুট 6। এখন আমার নিচের অংশ হয় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আর 5 মাইনাস 2 রুট 6। এখন এইটা যদি হয় তাহলে আমি এটাকে লিখতে পারি এরকম, এটাকে করলে হবে 25 মাইনাস 2কে 2 বার গুণ করলে হলো 4, আর স্কোয়ার রুট কাটা গেলে 6, 4 6 24, আর এখানে উপরে রয়ে গেল 5 মাইনাস 2 রুট 6। তাহলে আমরা লিখতে পারি 5 মাইনাস 2 রুট 6, কারণ 25 থেকে যদি আমরা 24 বিয়োগ করি তাহলে 1 থাকে, হরে আমরা 1 লিখলে হয় না লিখলে হয়। তাহলে সেই ক্ষেত্রে কার মান পেলাম? 1/y এর মান। এখন এইখানে আমাদের y এর মান আছে, এইখানে আমাদের 1/y এর মান আছে, কিন্তু এখানে আছে আমাদের y টু দি পাওয়ার 4 প্লাস 1/y টু দি পাওয়ার 4। এটাকে যদি আমরা ভাঙ্গাই তাহলে y প্লাস 1/y পাবো। সেইখান থেকে আমাদেরকে এখন y প্লাস 1/y এর মান বের করব, তারপরে বাকি অংশটা আমি একটু দেখাচ্ছি। দেখো শিক্ষার্থীরা, আমাদের এখানে y এর মান আছে, এখানে 1/y এর মান আছে, এই দুইটা মানকে যদি আমি যোগ করি তাহলে y প্লাস 1/y হলো 5 প্লাস 2 রুট 6 প্লাস 5 মাইনাস 2 রুট 6, এই দুইটা 5কে যোগ করলে আমাদের 10 হয়। তাহলে y প্লাস 1/y এর মান পেলাম কত? 10। এখন আমাদের অঙ্কে আসি, সুতরাং y টু দি পাওয়ার 4 প্লাস 1/y টু দি পাওয়ার 4, এটাকে যদি আমি ভাঙ্গাই y স্কোয়ার প্লাস 1/y স্কোয়ার হোল স্কোয়ার, তাহলে এটাকে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার লেখা যায়, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, এটা কাটা, তাহলে এটা আবার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার লেখা যায়। যেহেতু এটা প্লাসের মান দেওয়া আছে তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার যদি হয় তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab হোল স্কোয়ার মাইনাস 2। এখন এই ওয়াই কাটা, এখানে y প্লাস 1/y এর মান কত পেয়েছি? 10, বসাও 10 হোল স্কোয়ার মাইনাস 2 তার হোল স্কোয়ার মাইনাস 2।
এখন এই বিষয়টা কি দাঁড়ালো, 10 10 100, 100 মাইনাস 2 হোল স্কোয়ার মাইনাস 2, তাহলে এখানে 98 হোল স্কোয়ার মাইনাস 2। এখন যদি 98 হোল স্কোয়ার মাইনাস 2 হয় তাহলে দেখো আমাদের 98 গুণন 98, 8 8 64, 4 হাতে 6, 8 নং 72 আর 6 4 8 8 64, 4 হাতে রয়েছে 6, 8 নং 72 আর 6 78, 8 নং 72 2 হাতে রয়েছে 7, 9 নং 81, 82 83 84 85 86 87 88, তাহলে 4 8 2 10 0 হাতে রয়েছে 1, 8 এর সাথে 15 1 16 6 হাতে রয়েছে 1, 1 আর 9 10, তাহলে 9604 মাইনাস 2 ইকুয়াল টু 9602। এটা হলো আমাদের অ্যান্সার। কি শিক্ষার্থীরা বুঝতে পেরেছ? এটা হলো আমাদের এই খ নাম্বারের যে সমস্যা দেওয়া আছে এই সমস্যার অ্যান্সার। এখন আমরা দেখেছো এই যে সূত্রগুলো লিখেছিলাম এই সূত্রগুলো কিন্তু বিভিন্ন জায়গায় প্রয়োগ করেছি এবং এইভাবে কিন্তু আমাদের সূত্রগুলো অবশ্যই খেয়াল রাখতে হবে। তারপরে আমরা এই গ নাম্বার অঙ্কে যাচ্ছি। একটু দেখো শিক্ষার্থীরা, আমাদের এখানে গ নাম্বারের সমস্যার সমাধান করতে গেলে আমাদের এখানে একটা উদ্দীপক দেওয়া আছে x² + 1/x² = 82/9। এই উদ্দীপক থেকে যেহেতু আমাদের এটা a³ - b³ এর সূত্র ভিতরে, তাহলে আমাদের এটা a - b এর মান বের করে নিতে হবে। কী করতে হবে? a - b এর মান বের করতে হবে। তাহলে বের করতে গেলে আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো এই মান থেকে আমাদেরকে এই সূত্রের আলোকে মান বের করে নিয়ে আসতে হবে। এই জন্য আমরা এই উদ্দীপকটা লিখলাম। এখন আমরা জানি উদ্দীপকের a² + b² এর সূত্র হলো a + b² - 2ab। আবার a² + এর আরেকটা সূত্র হলো a - b² a - b² + 2ab = 82/9। এখন আমাদের এই x কাটা, তাহলে x - 1/x² = 82/9 - 2। তাহলে এখানে যদি আমরা x - 1/x² = এটাকে লসাগু করলাম 9, 82 - 9 × 18 -18, তাহলে কত দাঁড়ায়? x - 1/x² = 9, 8 আছে 12 4 হলে হাতে রয়েছে 1, 1 2 64 কি সমান x - 1/x² = এত। সুতরাং x - 1/x = √64/9। সুতরাং x - 1/x = 8 8 64 8/3। তাহলে আমরা x - 1/x এর মান কত পেয়ে গেলাম? 8/3। এখন আমাদের যে প্রমাণ্য বিষয়টা আছে সেই প্রমাণ্য বিষয়ের আমরা লিখি লেফট হ্যান্ড সাইড = 27 × x³ - 1/x³। এখন আমি 27 × a³ - b³ এর সূত্র a - b³ + 3ab × a - b। এটা আমাদের এইভাবে লেখা যায়। এটা কার সূত্র? a³ - b³ এর সূত্র a - b³ + 3ab × a - b। তাহলে এটা আমাদের কাটা গেল এবং x - 1/x এর মান ছিল আমাদের 8/3। আমরা বসাই দিই 8/3³ + 3 × 8/3। এটা আমাদের কাটা যায়। এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট, তাহলে 27 × আমাদের 8 8 64 8 64 কত? 64 গুণন 8 4 32 2 হাতে রয়েছে 3, 6 48 49 50 51 51 512। এটা হলো 512 আর হলো 3 × 9 3 নং 27 +8 এখন এখানে আসলো 27, এটা লসাগু হলো 27, 512 যোগ এবং এই 27 দিয়ে আমরা যেহেতু এটার নিচে এটা মনে মনে 1 আছে, এই 1 দ্বারা 27কে ভাগ করতে হবে। 1 দ্বারা যদি 27কে ভাগ করি তাহলে হবে 27। এই 27 দ্বারা আবার 28কে গুণ করতে হবে, 8কে গুণ করতে হবে। 27 গুণন 8 7 56 6 হাতে রয়েছে 5 8 2 16 আর 5 21 216। তাহলে এটা হয়ে গেল 216।
তাহলে এখন 27 ইন্টু 27, এখানে দেখো 7, 6 2 8, আর 2 1 2, 5 2 7। এখন যেহেতু এইটা গুণন তাহলে এটা আমাদের কাটা দেওয়া যায়, ইকুয়াল টু 7 2 8। তাহলে আমরা যদি এই 27 এবং এই 27 কেটে দিই তাহলে থেকে যায় 728। দেখো আমাদের এই যে প্রমাণটা আমাদের কিন্তু লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রমাণ করতে বলছে বা দেখাতে বলছে। তাহলে আমরা কিন্তু এখানে যেমন 728 ছিল, আমরা এখানেও 728 পেয়ে গেছি। তাহলে কি আমরা বলতে পারি সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড শুড শিক্ষার্থীরা, আমি এখানে তোমাদের একটা অঙ্ক লিখেছি এবং এটা আমাদের বরিশাল বোর্ড 2019 সালে এসেছিল, সে একটা সৃজনশীল অঙ্ক। এই সৃজনশীল অঙ্কটা আমরা কিভাবে সমাধান করতে হবে দেখো, এখানে পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার হোল স্কয়ার ইকুয়াল টু 3 রুট অফ 125, পি স্কয়ার মাইনাস কিউ স্কয়ার হোল স্কয়ার ইকুয়াল টু 3 রুট অফ 64 এবং এক্স স্কয়ার ইকুয়াল টু 9 প্লাস 4 রুট 5। এখানে আমাদের এগুলো হলো উদ্দীপক। এই উদ্দীপক অনুসারে আমাদের সমস্যাগুলো সমাধান করতে হবে। তবে ক নাম্বারের যে প্রশ্নটা থাকে সেটা আমাদের উদ্দীপক অনুসারেও হতে পারে, উদ্দীপক ছাড়াও হতে পারে, এবং খ নাম্বার গ নাম্বার এগুলো সাধারণত উদ্দীপকের আলোকে হয়ে থাকে। এখন আমাদের এইখানে আছে এটাকে উৎপাদকে বিশ্লেষণ করো, এরকম অঙ্ক আমাদের বইয়ে আছে। তারপর আমি এটা বিষয়টা লিখেছি, বইয়ে হুবহু নেই। এখানে এক্স স্কয়ার আমরা যদি এক্স দ্বারা গুণ করি মাইনাস 2ax মাইনাস 2x ডিভাইডেড বাই a প্লাস 4, এইটাকে এক্স এবং 2 দ্বারা এই রাশিটাকে গুণ করলে মাইনাস চিহ্ন দ্বারাও যদি আমরা গুণ করি তাহলে এই বিষয়টা এরকম দাঁড়ায়। এখন দেখো এই দুইটা রাশি থেকে আমাদের এক্স কমন যায়, তো এক্স কমন গেলে এক্স মাইনাস 2a থাকে। এখান থেকে আমাদের মাইনাস 2/a কমন নিতে হবে, তাহলে এক্স মাইনাস 2a থাকে। তাহলে বলা স্যার এইটা কীভাবে রইল? এখন যদি 4কে 2/a দ্বারা ভাগ করি তাহলে 4 ইন্টু a/2 লেখা যায়, অর্থাৎ এই 2 কাটা গেলে তাহলে 2a থাকে। কমন নেওয়া মানে কি ভাগ করে, এই বিষয়টা মাথায় রাখতে হবে। এই দুইটা রাশি থেকে একটা কমন গেল এক্স মাইনাস 2a, আর একটা হলো এক্স মাইনাস 2/a। এইটি আমাদের ক নাম্বারের প্রশ্নের সমাধান। এখন খ নাম্বারের যে অঙ্কটা দেওয়া আছে সেটাকেও আমরা একটু করার চেষ্টা করব। এখন একটু দেখো, যদি খ নাম্বার অঙ্ক করতে চাই তাহলে যে বিষয়টা দাঁড়ালো সেটা হলো এরকম 16। যদি আমরা এই সমস্যাটা করতে চাই, এই সমস্যাটা সমাধান করতে গেলে আমাদের এইখানে যে উদ্দীপকের যে মানগুলো দেওয়া আছে এই মানগুলাকে অবশ্যই আমাদের কি করতে হবে, মানে নিয়ে আসতে হবে। সেক্ষেত্রে কি হবে, যেমন খ নাম্বারের সমস্যা সমাধান করতে গেলে আমাদের লিখতে হবে উদ্দীপক হতে পাই পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার হোল স্কয়ার ইকুয়াল টু 3 রুট অফ 125। এটাকে যদি আমরা লিখি বা পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার হোল স্কয়ার ইকুয়াল টু, এটাকে লেখা যায় 5 কিউব টু দি পাওয়ার 1/3। কারণ এই রুটের উপরে যদি এরকম চিহ্ন দেওয়া থাকে তাহলে এটার মান কত 1/3। তাহলে এখন এই 3 কাটা যায়, তাহলে পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার হোল স্কয়ার ইকুয়াল টু থাকে আমাদের 5। সুতরাং পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার ইকুয়াল টু থাকে রুট 5। আবার পি স্কয়ার মাইনাস কিউ স্কয়ার হোল স্কয়ার ইকুয়াল টু 3 রুট অফ 64। এটাকে লেখা যায় এরকম পি স্কয়ার মাইনাস কিউ স্কয়ার হোল স্কয়ার ইকুয়াল টু 4 4 16 4 16 64, 4 কিউব টু দি পাওয়ার 1/3। পি স্কয়ার মাইনাস কিউ স্কয়ার হোল স্কয়ার ইকুয়াল টু 4। সুতরাং পি স্কয়ার মাইনাস কিউ স্কয়ার ইকুয়াল টু রুট 4 হয় ইকুয়াল টু 2, অর্থাৎ পি স্কয়ার মাইনাস কিউ স্কয়ার মান পেয়ে গেলাম আমরা কি 2। আর তাহলে এখন আমাদের যেই প্রশ্নটা আছে এই প্রশ্নটা যদি আমরা সমাধান করতে চাই তাহলে আমাদের এই লেফট হ্যান্ড সাইডটা থেকে নিয়ে আসতে হবে। তোমরা একটু দেখো বাকি অংশটা। শিক্ষার্থীরা, আমরা যদি এখন এই লেফট হ্যান্ড সাইডটা লিখি, লেফট হ্যান্ড সাইডটা লিখলাম। এখন আমরা দেখো 4 দুগুণে 8, 8 দুগুণে 16, তাহলে আমাদের এই 16 আসলো। কিন্তু এই পি স্কয়ার কিউ স্কয়ারটা আমি এক পাশে নিয়ে আসলাম আর 2 ইন্টু পি টু দি পাওয়ার 4 প্লাস কিউ টু দি পাওয়ার 4 লিখলাম।
এখন আমরা এটাকে একটু সূত্র ভাঙাবো। 2 ইন্টু এটাকে যদি আমি 4ab চিন্তা করি, তাহলে 4ab সূত্র আমরা লিখেছি। তাহলে 4ab সূত্র হলো পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার হোল স্কোয়ার। আর 2 ইন্টু পি স্কোয়ার ইন্টু 2 ইন্টু পি স্কোয়ার প্লাস হোল স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার হোল স্কোয়ার। এটাকে যদি এ হয় আর এটা যদি আমাদের বি হয়, তাহলে এ স্কোয়ার প্লাস 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র আছে, সেই সূত্রটা আমরা লিখব। এখন এই 2 ইন্টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার হোল স্কোয়ার ইন্টু 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র আছে একটা, সেটা হলে এটা যদি এ হয় এটা যদি বি হয়, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখানে যদি আমাদের 2 ইন্টু দেওয়া হয় তাহলে আমাদের ভাগ 2টা থাকে না, শুধু যদি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হয় তাহলে এই ভাগ 2টা থাকে, কিন্তু 2 ইন্টু যদি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হয় তাহলে আমাদের এই ভাগের 2 অংশটা থাকে না। এখন আমাদের যেই কাজটা করতে হবে, এইখানে আমাদের পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার এবং পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ারের মান দেওয়া আছে। তাহলে এখন আমরা একটু মানগুলো বসাই। যেমন এটার মান হলো √5 হোল স্কোয়ার মাইনাস 2 হোল স্কোয়ার। এইটার মান হলো √5 হোল স্কোয়ার প্লাস 2 হোল স্কোয়ার। তাহলে এ স্কোয়ার রুট কাটা যায়, 2 ইন্টু 5 মাইনাস 4 ইন্টু 1, আর এইখানে থাকে স্কোয়ার রুট কাটা গেলে 5 মাইনাস 4 প্লাস 4 ইন্টু 9, তাহলে 9 দুগুণে কত 18 ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। শিক্ষার্থীরা, আমাদের এই যে সমস্যাটা, এই সমস্যাটার মতন একটা সমাধান তোমাদের 3.5-এর বইয়ে একটা সৃজনশীল অঙ্কে দেওয়া আছে, এবং এই মানটা আনতে হবে আমাদের এইখান থেকে, এবং এইটাকে ভাঙ্গাতে হবে, অর্থাৎ x স্কোয়ার ইকুয়াল টু 9 প্লাস 4√5, এটাকে a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র। যেমন এখানে 2ab, যদি 2ab ভাঙাতে চাই তাহলে যে বিষয়টা দাঁড়াবে সেই বিষয়টা হবে, একটা 2টা হবে a আর bটা হবে √5। এইভাবে দুইটা রাশি ভাঙে আমরা এইখান থেকে a প্লাস বি হোল স্কোয়ার ভাঙে এই সমস্যাটা সমাধান করতে পারবো। এবং তোমরা এইভাবে এই গ নাম্বারের সমস্যাটা সমাধান করার চেষ্টা করবে। তবে তোমরা সবাই বাসায় থাকবে, সুন্দরভাবে বাসায় বাবা মার কথা শুনবে, এবং যেহেতু তোমরা 10ম শ্রেণীতে পড়ো, তোমাদের সামনে নির্বাচনী পরীক্ষা, সম্ভবত তোমাদের নির্বাচনী পরীক্ষাটা স্কুলেই হবে, সেই আলোকে তোমরা বাসায় পড়াশোনা করবে এবং বাবা মার কথা শুনবে, এবং এই আলোকে বিভিন্ন বোর্ডে যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো অবশ্যই সমাধান করার চেষ্টা করবে, এবং কোথাও সমস্যা হলে সেটা ফোনের মাধ্যমে আলোচনা করার চেষ্টা করবে এবং সমস্যাগুলো সমাধান করবে। এই বলেই আজকে আমি শেষ করছি।